আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব সুজি এবং আলু দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি। এই নাস্তাটি আপনি বিকালে খেতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এটা খেতে খুবই ভালো হয়, সেই সাথে এটা ভীষণ হেলদি। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে 2 কাপ পানি দিয়ে দিব। এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 1/4 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি। সবকিছু ভালো করে মিশিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পরেই দেখা যাবে পানির মধ্যে বলক চলে এসেছে। ঠিক এই পর্যায়ে অ্যাড করছি 1 কাপ সুজি। সুজিটা আমি ভেজে নিইনি, কাঁচা সুজি ইউজ করেছি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সুজিটা দেওয়ার পরে চুলার আঁচ যেন লোতে থাকে। একটা স্প্যাচুলা দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, না হলে এটা তলায় পুড়ে যাবে। প্রায় 3 মিনিট জাল করার পরে দেখা যাবে সুজিটা ফুলে পরিমাণে অনেকটা হয়ে গিয়েছে এবং এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখানে আমি 2টো আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করছি। সেই সাথে 1 চামচ তেল, তবে আপনি চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন। আলুটাকে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, টোটাল প্রসেসটা করার সময় চুলার আঁচ যেন অবশ্যই লোতে থাকে। মিশ্রণটা যখন ডোয়ের মতো হয়ে যাবে এবং এটা প্যান ছেড়ে দিবে, এই পর্যায়ে এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে রাখছি। মিশ্রণটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব, যেন এটা ঠান্ডা হয়ে যায় এবং আরেকটু শক্ত হয়ে যায়। প্রায় 10 মিনিট পর আমি হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়েছি, যেন নাস্তাটা করার সময় হাতের মধ্যে চিপকে না যায়। অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল করে পছন্দ মতো শেপ দিয়ে দিব। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এদিকে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সব নাস্তাগুলো দিয়ে দিব। যেহেতু এর মধ্যে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, তাই জন্য এটাকে হাই ফ্লেমে ভেজে নিব। তারপরেও এটার মধ্যে কালার আসতে প্রায় 5 মিনিট মতো সময় লেগেছে। নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যেন সব দিকে সমান কালার আসে। পছন্দ মতো কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল হেলদি নাস্তা রেসিপি। এরকমই সহজ এবং নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি রাঁধুনির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।